আসসালামু আলাইকুম বন্ধুরা। এক অবিশ্বাস্য শক্তি যা চোখে দেখা যায় কিন্তু বোঝা যায় না। সেই সময় সমুদ্রে থাকা জাহাজগুলির অবস্থা কেমন হয়? কখনো কখনো মনে হয় এই বুঝি সমুদ্র তাদের ক্রাশ করলো। এক একটি ঢেউ 50 থেকে 60 ফুট উঁচু হয়ে আছড়ে পড়ে, আর জাহাজের নাবিকেরা তখন তাদের জীবন নিয়ে লড়াই করে। একদিকে প্রকৃতির দুরন্ত ক্ষমতা, অন্যদিকে মানুষের সাহস। এই লড়াইয়ের জয় পরাজয় শুধু সময়ের অপেক্ষা। তাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি জাহাজগুলির সাথে সমুদ্রের সেই লড়াই এবং তাদের পরাজয়। ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তাই সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেল আইকনটি প্রেস করুন। সম্প্রতি 2024 সাল, আয়ারল্যান্ডের উপকূলে ঈশা নামের একটি ঝড় তখন তাণ্ডব শুরু করে। তখন একটি পাইলট বোট বায়া সমুদ্রের ভয়ঙ্কর ঢেউয়ের মধ্যে দিয়ে চলমান ছিল। অন্যদিকে পোর্টে ঢোকার জন্য অপেক্ষা ছিল এমএসসি নিকোলেটা 2 এবং ইন্ডিপেন্ডেন্ট কুইটস নামের দুইটি জাহাজ। তারা প্রায় 5 মাইল দূরে অপেক্ষা করছিল। এমন সময় বিশাল ঢেউ এমএসসি নিকোলেটা 2কে আঘাত করে, যে অবিশ্বাস্য মুহূর্তগুলি ক্যামেরায় ধারণ করা হয়। এই রোমাঞ্চকর অভিযানের জন্য জাহাজগুলির সহযোগিতা ছিল সত্যিই প্রশংসনীয়। রাশিয়ান একটি অয়েল ট্যাঙ্কারের মুখোমুখি হয় দানুবিয় এক ঢেউয়ের, যে ঢেউ ট্যাঙ্কারটিকে প্রায় গ্রাস করে নেওয়ার মতো ছিল। 450 জন প্যাসেঞ্জারের এই ক্রুজ জাহাজটিতে শক্তিশালী হারিকেন তার তাণ্ডব শুরু করে। 9 মিটার উচ্চতার সামুদ্রিক ঢেউ যেন দাঁড়িয়ে থাকা প্যাসেঞ্জারকে এদিক ওদিক করে দিচ্ছিল। আটলান্টিক মহাসাগর যখন তার গর্জন শুরু করে, সেই রূপ দেখতে ঠিক এমনটা হয়। মহাসমুদ্রের ঢেউয়ের সাথে ধোয়ার মতো যা দেখছেন, এগুলি আসলে সাগরের জলে তৈরি হওয়া ক্ষুদ্র ক্ষুদ্র জলকণা বা সি স্প্রে। এগুলোকে কখনো কখনো সমুদ্র বাষ্প বা সিমিস্ট বলা হয়। এই বাষ্প বিশেষ কিছু প্রক্রিয়ায় তৈরি হয়। ইন্দোনেশিয়ার একটি মাছ ধরার জাহাজ ঢেউয়ের মুখে পড়ে, প্রায় ডুবে যাওয়ার মতো অবস্থা। গোটা জাহাজটি মাছে ভর্তি ছিল, কিন্তু অবশেষে যা ঘটে। একটি মালবাহক জাহাজ যখন খারাপ আবহাওয়ার মধ্যে দিয়ে তারা গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করে, এই জাহাজটি ড্রেক প্যাসেজ অতিক্রম করার সময় শুরু হয় সমুদ্রের তাণ্ডব। ডেকের উপরে দাঁড়িয়ে থাকা অসম্ভব, কিন্তু বসতে গিয়েও লাভ নেই। ঢেউয়ের ধাক্কায় যাত্রীরা এক পাশ থেকে অন্য পাশে স্লাইড করতে শুরু করে। যাত্রীরা এক ভয়াবহ অভিজ্ঞতার সাথে এই যাত্রা সম্পন্ন করছিল, যদিও তার আগে থেকেই জানতো ড্রেক প্যাসেজ সবসময় ভয়ঙ্কর। গালফ অফ বিস্কেতে ভয়ঙ্কর ঢেউয়ের তাণ্ডব। জার্মানির 122 ক্লাসের একটি যুদ্ধজাহাজ ফ্রিগেট বিশাল ঢেউয়ের আঘাতে কেঁপে ওঠে, এবং সাগরের রুক্ষ রূপ দেখে সবাই হতবাক। একজন জাহাজকর্মীর জীবন কেমন হয় দেখুন। তারা যখন রুক্ষ সমুদ্রের মধ্যে দিয়ে যায়, এভাবেই সমস্ত কাজ তাদেরকে করতে হয়।
এই জাহাজগুলি এমন কঠিন ঢেউতেও ডুবে যায় না। এর পেছনে এর নকশা এবং প্রযুক্তি কাজ করে, যেমন ভারসাম্য ক্ষমতা, ভি আকৃতির নকশা, ওজনের ভারসাম্য, ডিজাইন ও প্রযুক্তি এবং ধীরগতিতে চলা। যখন তারা সমুদ্রে খারাপ পরিস্থিতির মুখোমুখি হয়, এই সব কিছু তাদেরকে সমুদ্রের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে এবং তারা বেঁচে ফিরে আসে। আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে লিখে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন। তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।